এটা হচ্ছে টেন্টেডদের সঙ্গে সরকার আছে এটা বোঝানোর জন্য। দেখো ভাই, ওদের একদম পরিষ্কার করে বলে দিই, যারা সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছো, 2 নম্বরই করে জমা দিয়ে দাগি যারা, দেখো আমি মনে করি না তোমরা মানে টাটা বিড়লা পরিবারের সন্তান, তোমরাও সাধারণ গরিব মধ্যবিত্ত পরিবারের সন্তান, জমি বিক্রি করে দিয়েছো গ্রামের একেবারে জমানো টাকা বা পেনশনের টাকা দিয়ে। তোমরা ভাই যাদেরকে টাকা দিয়েছিলে তাদের কাছ থেকে টাকা আদায় করে নাও, এমনি পাবে না, পরে যেভাবে টাকা দিয়েছিলে সেই ফর্মে আদায় করে নাও। আর যারা এই টাকা ফেরত দিতে হবে এই নাম শুনে যেসব এমএলএ নেতারা ব্রেন স্ট্রোক করে মারা গেছেন তাদের কি হবে? এই যেমন তেহট্টের বিধায়ক, দেখুন আরো অনেক কিছু হবে, অপেক্ষা করুন। আমি সকলের সুস্থতা কামনা করি, আমি আইন মেনে সমস্ত কিছু হোক সেটা বিশ্বাস করি, কিন্তু যখন বেআইনি কাজ হয়েই গেছে তখন তো মানুষ তো টাকা তো কষ্টার্জিত পয়সা তো মানুষ ফেরত নেবেই, হারমোনিয়াম নিয়ে তো মানুষ বেরোবেই। দিয়ে দিতে পারছে না, রাজ্য সরকারের কাছে টাকা নেই, তাহলে এই এতগুলো শিক্ষক গ্রুপ সি গ্রুপ ডি শিক্ষাকর্মীদের ভাতা দেবে, তার জন্য আবার চ্যালেঞ্জ করছে রায়কে রাজ্যের কাছে। তাহলে দিয়ে তো দিতে পারছে না রাজ্য সরকার একদিকে টাকা নেই বলে দিয়ে দিতে পারছে না বলছে, আবার অপরদিকে 8,000 কোটি টাকা বলছে খরচ করবো প্রতি বুথে 10 লক্ষ টাকা। তাহলে কোন কথাটা ঠিক? টাকা নেই সে কথাটা ঠিক, নাকি 8,000 কোটি টাকা দিতে পারবে এই কথাটা ঠিক? আসলে মিথ্যাচার করছে। এদের ভাতা দিতে গেলেও তো একটা বিরাট অঙ্কের টাকা লাগবে, তাহলে আসলে মিথ্যাচার করছে। আবার অপরদিকে ধরুন ওই টাকা যারা টেন্টেড ক্যান্ডিডেটদের কাছ থেকে মাইনের টাকা ফেরত নিলেও তো একটা টাকা চলে আসে, তাহলে সেই টাকাটাও তো ইউটিলাইজ করা যায়। করবেন না উনি কেন? কারণ সেই টাকা ফেরত নিতে গেলে তো ওই যে বললাম টান পড়বে কাদের উপরে? এই রুটটা, যে রুটটা দালাল রুট, তৃণমূলের নেতা, তৃণমূলের মন্ত্রী, তার নিচের দালাল, এইভাবে তো রুটটা ছিল। এই রুটের উপরে চাপটা পড়ে, সেই জন্য ওরা চেষ্টা করছে বিষয়টাকে একটু যতটা সম্ভব একটু ডাইলুট করা। এই যে বারংবার বাংলাভাষী পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচার হচ্ছে ভিন রাজ্যে, মুখ্যমন্ত্রী ভাষা আন্দোলন শুরু করে দিলেন। আমরা আগে ভাষা আন্দোলন দেখেছিলাম, আবার মুখ্যমন্ত্রী ভাষা আন্দোলন করছেন। সে জায়গা থেকে দাঁড়িয়ে কি বলবেন? মানে একদিকে মুখ্যমন্ত্রী ভাষা আন্দোলন করছেন, অন্যদিকে পরিযায়ী শ্রমিক বলছেন এই পরিযায়ী শ্রমিকরা তাদেরকে ফিরিয়ে আনা হোক, আমি চাই না তারা বাইরে থাকুক, কিন্তু তারা তো এ রাজ্যে কাজ না পেয়েই সেখানে গিয়েছিল। মুখ্যমন্ত্রী এখন বলছেন তাদের ফিরিয়ে এনে জব কার্ড হোল্ডার বানিয়ে তাদেরকে কাজ দেওয়া হবে। দেখুন, বাংলা ভাষা আন্দোলন করছেন, আর বাংলা মাধ্যম স্কুলগুলোর কি হবে? আপনি না বলছি মমতা ব্যানার্জি ভাষা আন্দোলন করছে মানে বিরাট ব্যাপার, সমর্থন করবেন না? মানে মমতা ব্যানার্জি ভাষা আন্দোলন করছে, এর থেকে মানে মহৎ ব্যাপার আর হতেই পারে না। সেখানে আবার অনুব্রত মণ্ডল রয়েছে। সেটাই বলছি যে মমতা ব্যানার্জি ভাষা আন্দোলন করছে, সহযোগী হচ্ছে অনুব্রত, যিনি শঙ্খ ঘোষ নিয়ে বলার সাহস অর্জন করে ফেলেছেন। ভাবুন একবার, মানে তিনি একটি কবিতা লিখেছিলেন বলে তার গোসা হয়েছিল, সেই অনুব্রত মণ্ডল মমতা ব্যানার্জির ভাষা আন্দোলনের সহযোদ্ধা। এর থেকে মানে ভালো কম্বিনেশন আর হতেই পারে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষা আন্দোলনের সহযোদ্ধা অনুব্রত মণ্ডল ছাড়া আর কেউ হতেই পারে না। এই কম্বিনেশনই তো হবে বাংলা। দেখুন, পশ্চিমবঙ্গে উনি বলছেন যে ভাষা জন্য আক্রমণ হচ্ছে, উনি আন্দোলন করছেন। আচ্ছা, উনি তো এই কিছুদিন আগেই বলেছিলেন ওয়াকআপ নিয়ে আন্দোলনের সময় যে এই রাজ্যে হবে না, দিল্লিতে গিয়ে আন্দোলন করো। আচ্ছা, পশ্চিমবঙ্গবাসী যারা বাংলা ভাষা বলার জন্য অত্যাচারিত হচ্ছে কোন রাজ্যে? গুজরাট, দিল্লি, আমি তর্কের খাতে মহারাষ্ট্র। তো আপনি দিল্লিতে গিয়ে আন্দোলন করেন না, মহারাষ্ট্রে গিয়ে আন্দোলন করুন না, যেখানে যেখানে আক্রান্ত হচ্ছে বাঙালি, মমতা ব্যানার্জি দৌড়ে সেখানে যাবে। ও গরিব মুসলমানকে তার কবরস্থান আর মসজিদ আক্রমণ হওয়ার থেকে রক্ষা করতে, তাদের আন্দোলন করতে দিল্লি ছুটতে হবে। আর তুমি রাজ্যের মুখ্যমন্ত্রী, ভাষার জন্য আক্রান্ত হবে পরিযায়ী শ্রমিক, তার আন্দোলন তুমি বোলপুরে করবে? আক্রান্ত হবে মহারাষ্ট্রে আর আন্দোলন করবে বোলপুরে? তিনি তো এখন তাদের ফিরিয়ে আনতে চাইছেন। ফিরে এসে করবেটা কি?
পশ্চিমবঙ্গে এমন একটি রাজ্য, কলকাতা এমন একটি শহর যেখানে কাজ করতে একসময় আসতো, চাকরি করতে আসতো হরিবংশ রায় বচ্চনের ছেলে অমিতাভ বচ্চন। অমিতাভ বচ্চনের চাকরির স্থল ছিল এই কলকাতা। গোটা দেশ থেকে লোকে চাকরি করতে আসতো কলকাতায়, গোটা দেশ থেকে শ্রমিক আসতো পশ্চিমবঙ্গে। আর পশ্চিমবঙ্গ থেকে এখন শ্রমিক যেতে হয় কেন? পশ্চিমবঙ্গে কাজ নেই। আর এই কাজ ধ্বংস করেছে কে? মমতা ব্যানার্জি। টাটার কারখানা হতে দেয়নি। যদি এই সময় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বাদ দিয়ে যে কেউ হতো, জ্যোতি বসু তৈরি করা সেক্টর 5, বুদ্ধদেব ভট্টাচার্য, জ্যোতি বসু, গৌতম দেবের তৈরি করা রাজারহাট, যেখানে ফাইন্যান্সিয়াল হাব হতো, এডুকেশনাল হাব হতো, আইটি হাব হতো। আমি বলছি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী জ্যোতি বসু, বুদ্ধদেব ভট্টাচার্যদের পরম্পরায় যদি হতো, যদি মুখ্যমন্ত্রীর নাম মোহাম্মদ সেলিম হতো, বা সুজন চক্রবর্তী হতো, বা বিকাশ রঞ্জন ভট্টাচার্য হতো, যেই হতো না কেন, বা শ্রমিক হতো, যেই হতো, বা শ্রীদীপ ভট্টাচার্য হতো, যাই হোক না কেন, মীনাক্ষী, সৃজন, শতরূপ, যাই হোক না কেন, দীপশিতা সহ যে কোনো, যে কেউ পশ্চিমবঙ্গের যে কোনো বাসিন্দা, ওই ভাবধারায় যদি হতো তাহলে কি হতো পারত? তাহলে পশ্চিমবঙ্গে আরো 10টা আইটি হাব, ফাইন্যান্সিয়াল হাব, এডুকেশনাল হাব, পশ্চিমবঙ্গের বাড়িতে বাড়িতে অন্তত পক্ষে মাসে 50,000 টাকার মাইনের একজন যুবক বা যুবতী থাকতো। তাদের কাজ করতে মহারাষ্ট্রে, আসামে, কেরলে ছুটতে হতো না। তার কারণ তাদের ভিশন ছিল। মমতা ব্যানার্জির কি ভিশন? বলে চপ শিল্প, চপ বানাও। ফলে পশ্চিমবঙ্গের চপ শিল্পের প্রণেতা মমতা ব্যানার্জি। কে কতদিন আর চপ ভাজবে? চপ খাওয়ার লোক কোথায়? স্বাভাবিকভাবে তাদের অন্য রাজ্যে যেতে হয়েছে। কিন্তু বেকারত্ব তো কমেছে 40%। মুখ্যমন্ত্রী বলছেন 21-এর মঞ্চ থেকে। মুখ্যমন্ত্রীর কথা আপনি বিশ্বাস করেন? মানে কোথাকার এই ডাটা? কোথায়? মানে রাতের বেলার ডাটা, না দিনের বেলার ডাটা, না কোন সংস্থার ডাটা আমি জানা নেই। দেখুন, এই ডাটা ওকে কে সাপ্লাই করেছে আমার জানাও নেই। যে পশ্চিমবঙ্গের, আপনি ওনাকে একটা শ্বেতপত্র প্রকাশ করতে যে পশ্চিমবঙ্গে কর্মসংস্থান কি তৈরি করেছে। আচ্ছা, মমতা ব্যানার্জি সব ছেড়ে দিন, মমতা ব্যানার্জির একটা ছবি আপনাকে সহ আপনার দর্শকদের দায়িত্ব দিলাম। একটা সূচ কারখানা, একটা আলপির কারখানা, একটা সেফটি পিন কারখানা অন্তত পক্ষে, যে মমতা ব্যানার্জি সেই সেফটি পিন কারখানার উদ্বোধন করছে। পাশে অর্থমন্ত্রী, তার পাশে মুখ্য সচিব, তার পাশে অর্থ সচিব, তার পাশে সেই সেফটি পিন কারখানার মালিক দাঁড়িয়ে। একটা আলপিন কারখানা, ছোট্ট, মানে একটা 100 স্কোয়ার ফিট জায়গায় আলপির কারখানা। বাণিজ্য সফরে যাচ্ছেন তো তিনি, কাটার ছবি আপনি দেখাতে পারবেন? আলপিন কারখানা তৈরি হয়েছে মমতা ব্যানার্জির আমলে এবং মমতা ব্যানার্জির উদ্যোগে। কিন্তু এই যে তিনি পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জির আমলে কয়েক হাজার কারখানা বন্ধ হয়েছে। কেন? তার কারণ যেই একটা কারখানা হবে হাত পাততে চলে যাচ্ছে। আর যেগুলো আছে সেগুলো যে 3 টাকা লাভ করলে 3.5 টাকা তোলা আদায় করার জন্য তৃণমূলের 6 জন চলে যায়।